শীত মানেই লেপ মুড়ি দিয়ে আরামের ঘুম। শীত মানেই নানা রকম মজার মজার পিঠা। আর এসব নানা রকম পিঠার মধ্যে যে পিঠা না খেলে শীতের আমেজটাই ঠিক মতো আসে না, তার মধ্যে দুধ চিতই পিঠা হলো অন্যতম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি দুধ চিতই পিঠা। পিঠার জন্য এখানে আমি 4 কাপ ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে দিব। এবার অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে ঢেলে দিব না, অল্প অল্প করে দিব। অল্প অল্প করে পানি দিব আর মাখবো। অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যদি আঠালো না হয় তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। এজন্য অবশ্যই অল্প করে পানি দিয়ে আঠালো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা মাখা হয়ে গেছে। এখানে আমি খুব বেশিও পাতলা করিনি, আবার খুব ঘন করিনি। তেলের পিঠা সে একটু পাতলা করেছি। ব্যাটারটা গোলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কোরানো নারকেল অ্যাড করব। এখানে আমি 1/4 কাপ মতো কোরানো নারকেল অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে নারকেলটা অ্যাড করবেন। নারকেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। গোলাটা রেডি হয়ে গেছে। এবার শাঁসটা রেডি করে নিব। একটা টিস্যুতে কিছুটা তেল মাখিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শাঁসটাতে তেল মাখিয়ে দিলাম। এরপর শাঁসটা অল্প আঁচে গরম হতে দিব। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। পরিমাণ মতো খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি। দুধটা আগের থেকে আমি জ্বালিয়ে রাখছিলাম, এখন গুড়টা অ্যাড করছি। আমি এখানে যেরকম মিষ্টি খেতে পছন্দ করছি সেরকম দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। অনেকের দুধ গুড় একসাথে জ্বালালে নাকি দুধটা নষ্ট হয়ে যায়, ফেটে যায়। আমাদের গুড়টা অনেক ভালো, এই জন্য আমরা সবসময় এভাবে করি। আপনারা চাইলে পানি দিয়ে গুড়টা একটু জ্বালিয়ে তারপরে ঠান্ডা করে দুধের সাথে অ্যাড করতে পারেন। 4টা এলাচ দিয়ে দিলাম। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছে। 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিব। দুধ গুড়ের মিশ্রণটা কিছুক্ষণ জাল করে নিব। জাল করা হয়ে গেছে। এবার এটাকে একপাশে ঢাকা দিয়ে রেখে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা গরম থাকবে কিন্তু চুলার জাল জ্বলবে না। তারপর পিঠা তুলে গরম গরম পিঠা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শাঁসটা যখন ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন পিঠার ব্যাটার দিয়ে দিতে হবে। আমি একই মাপের পিঠা বানানোর জন্য এখানে একটা কাপ ব্যবহার করেছি। ব্যাটারটা দেওয়ার পর ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে। ব্যাটার দেওয়ার পর 3 থেকে 4 মিনিট পর পিঠাটা হয়ে যাবে। পিঠাটা হয়ে গেলে এই যে আমি পিঠাটা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি। এটা প্রথম পিঠা ছিল। পিঠাটা উঠিয়ে সাথে সাথে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। পিঠাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু রসটা পিঠার মধ্যে ঢুকবে না। এভাবে একে একে সবগুলো পিঠা বানিয়ে রসের মধ্যে দিয়ে দিব। একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। এই যে কত ছিদ্রযুক্ত পিঠা তৈরি হয়েছে দেখেন, এবং অনেক সফট। ভেজানো পিঠাগুলো একটু সফট করে বানানোই ভালো, তাহলে রসটা ভালো করে ঢোকে, ভিজতে সুবিধা হয়। গরম গরম পিঠা রসের মধ্যে দিয়ে দিলাম। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়ে নিয়েছি। পিঠাগুলো 6 ঘন্টা রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। 6 ঘন্টা পর এরকম একটা লুক এসেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। অনেক ছিদ্রযুক্ত রসালো একটা পিঠা তৈরি হয়েছে। পিঠাগুলো এতটাই রসালো ও তুলতুলে হয়েছিল যে তুলতে গেলেই ভেঙে যাচ্ছিল। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।